ইসরায়েল এবং ইরানের সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে। কি ভূমিকা নিতে যাচ্ছে আমেরিকা? সেই সুযোগে ইরান এবং ইসরায়েল তো বটেই, পুরো বিশ্বকে নাচিয়ে ছাড়ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখন কি বলছেন সেটা হয়তো নিজেও জানেন না। কখনো ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন, তো কখনো আলোচনার টেবিলের সংকট সমাধানের সুযোগ দিচ্ছেন। এর সাথে যেন হার মানতে বাধ্য হচ্ছে ট্রাম্পের কাছে, যে চরিত্র দ্বিধায় ফেলে দিয়েছে ইসরায়েলকেও। কেননা আমেরিকার ভূমিকাই ঠিক করে দেবে ইরানের সাফল্য না ব্যর্থতা জুটবে নেতানিয়াহুর ভাগ্যে। সর্বশেষ ইসরায়েলের গণমাধ্যম দাবি করেছে দেশটির সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা করতে যাচ্ছে আমেরিকা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আমেরিকা কি এখনও কূটনৈতিক সমাধানে অঙ্গীকারবদ্ধ, নাকি হামলার অনুমতি দিয়েই ফেলবেন ট্রাম্প? ট্রাম্পের এমন অদ্ভুত আচরণ ও ইসরায়েলের মাথাব্যথা নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে বিশেষ এই প্রতিবেদনে। ইরান এবং ইসরায়েলের মধ্যেকার উত্তেজনা যখন তীব্র আকার ধারণ করছে, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার এক কথা বলছেন। মিশ্র বার্তা দিচ্ছে তার প্রশাসনও। এই যেমন ইরানে ইসরায়েলের হামলার পরপরই ট্রাম্প জানিয়েছেন, আমরা কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। সংঘাত ছেড়ে ইসরায়েল এবং ইরান একটি চুক্তি করবে এবং আমার মাধ্যমে সেটা সম্ভব হবে। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনের মাঝেই তিনি কানাডা ছেড়ে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেন। তখন জানিয়েছেন বিশেষ কিছু একটা হতে চলেছে। পর মুহূর্তে তিনি আবার বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না, সবাইকে অবিলম্বে তেহরান থেকে সরে যেতে হবে। এরপর আবার তিনি জানান, G7 সম্মেলন ছেড়ে দেশে ফিরে আসার উদ্দেশ্য যুদ্ধবিরতি নয়, বরং এর চেয়ে অনেক বড় কিছু। বারবার নিজের কথার এমন পরিবর্তনে প্রশ্ন ওঠে, ট্রাম্প কি ইরানে হামলার পরোক্ষ অনুমোদন দিয়েছেন? যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার কথা বিবেচনা করছে ট্রাম্প। এই পরিস্থিতিতে আরেকটি বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়বে কিনা। এখনও স্পষ্ট কোনো ধারণা না পাওয়া গেলেও পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায় যুক্তরাষ্ট্র অনেকটাই এই সংঘাতে জড়িত। কেননা দেশটি চায় না ইরান পারমাণবিক শক্তিধর হয়ে উঠুক। ইসরায়েল ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনার উপরিভাগে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। কিন্তু ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্দো এখনও অক্ষত। স্থাপনাটি পর্বতের নিচে এবং এটি ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের পক্ষে ফোর্দের মতো গোপন স্থাপনাগুলোর ক্ষতি করা সম্ভব নয়, যদি না যুক্তরাষ্ট্র তার 30,000 পাউন্ড ওজনের ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা সরবরাহ করে। যদিও এখন পর্যন্ত সেই অস্ত্র সরবরাহ করা হয়নি। সেই বোমা ব্যবহারের জন্য যেই সব সরঞ্জাম প্রয়োজন, সেটা ইসরায়েলের কাছে নেই প্রয়োজনীয় প্রশিক্ষণও। ট্রাম্প ইরানে হামলা চালাতে আগ্রহ প্রকাশ করলেও সেই বোমা ব্যবহার করবেন তেমন ইঙ্গিত কোথাও দেননি। অনেকের মতে ট্রাম্প কথার লড়াই চালিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের রণতরী পাঠানো কিংবা বোমারু বিমানের মধ্যপ্রাচ্য যাত্রা সবই ইরানকে ভয় দেখানোর কৌশল। শেষ পর্যন্ত এসব কিছুই করবেন না আমেরিকার এই প্রেসিডেন্ট। ট্রাম্প কোনোভাবেই চাইবেন না তার আমলে তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ুক আমেরিকা। ট্রাম্পের এই চরিত্রই কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েলকে। কেননা নেতানিয়াহু প্রশাসন খুব ভালো করেই জানেন, আমেরিকা যুদ্ধে না জড়ালে তাদের পক্ষে ইরানের বিরুদ্ধে সুবিধা করা অসম্ভব। এমনকি লেজ গুটিয়ে পালানোর মতো অবস্থায়ও পড়তে হতে পারে। যে কারণে ট্রাম্পকে যেভাবেই হোক ইরানে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে চাইছে নেতানিয়াহু। ইসরায়েলকে খুশি করতেই হোক কিংবা ইরানে হামলা চালাতেই হোক, আপাতত মনে হচ্ছে নেতানিয়াহুর চেষ্টা সফল হতেই যাচ্ছে। জানা গেছে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে আমেরিকা। USS নিমিৎজ রণতরী মোতায়েন করেছে এবং অতিরিক্ত যুদ্ধবিমান পাঠানোর ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। শেষ পর্যন্ত এসব প্রস্তুতি শুধুই লোক দেখানো কিনা, সেটার উত্তর ট্রাম্পই দিতে পারবেন। তবে ট্রাম্পের এই এরশাদ মার্কার চরিত্র নিয়ে একদম ভাবছে না ইরান। তারা ধরে নিয়েছে আমেরিকা তাদের দেশে কোনো না কোনোভাবে হামলায় জড়িয়ে পড়বে। তাই তো নিজেদের প্রস্তুতিও সেরেছে তেহরান। আমেরিকার গোয়েন্দারা স্বীকার করেছে, আমেরিকা যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অংশ নেয়, তাহলে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলা চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে। আমেরিকার শক্তি সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তারা ইচ্ছে করলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প সেই ঝুঁকি নেবে কিনা। কেননা এতে আমেরিকারও আক্রান্ত হওয়ার ক্ষেত্র তৈরি হবে, পড়তে হবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখেও।
যা ট্রাম্পের নীতির সঙ্গে সাংঘর্ষিক, কারণ তার নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট। আমেরিকার মতো শক্তিধর দেশের প্রেসিডেন্ট, ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল মানুষ, পুরো বিশ্বের জন্য এটা ইতিবাচক নাকি নেতিবাচক? কমেন্ট বক্সে জানিয়ে দিন ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে আপনার প্রেডিকশন। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।